রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধা কৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধা কৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ
আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধাবল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত, আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।
আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ এক গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন। তো আমাদের আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে আসবে এবং সেটা একদম পিছনের দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না। কারণ সব জায়গায় অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে, এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো। অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকেই শুরু। আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা, আর এই মাটির জন্যে। আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে, এই
জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যে যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে। আর অনেক দিন আগে থেকে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে, দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে পারেন, কিন্তু শুরু 50,000 টাকা থেকে। কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যে যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে, নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কী হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না, না? তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে, এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি, এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ, সংরক্ষণ, ভরাট করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। 1 গাড়ি ইট হোক, 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যে যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন, আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন, অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি 1 গাড়ি ইট হোক, রাধে রাধে 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ % হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন।
श्री हरिवंश। वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्ध्ररसोगपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रस रानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। কেন আমরা রাধা রাধা বলি, কেন আমরা রাধা নাম উচ্চারণ করি? অনেকের মনে এরকম প্রশ্ন জাগে যে কেন কৃষ্ণ নাম না নিয়ে রাধা নাম নিয়ে? প্রথম রাধা নামেই যুগল বিরাজমান, আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধা নাম তিনার কাছে অতি প্রিয়। ভগবানকে যদি আমরা প্রাপ্তি করতে চাই তো ভগবান যেটাতে খুশি হয় আমরা সেটাই দিতে চাই। তো না আছে আমাদের কাছে সাধনা বল, না আছে তপবল, না আছে অর্থবল, না আছে কোনো বল, শুধু গুরুদেবের দেওয়া রাধার নাম শুনিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা খুশি করতে পারি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ রাধা নামে যে মুগ্ধ হয়ে শ্রবণ করা মাত্র ডুবে যায়, সেটা হয়তো রসিকজনের কৃপা ছাড়া অনেকে এই ধারেও আসতে পারে না। তাই শ্রীজি এবং শ্রীজির অনুরাগে ডোবা ধাম পরিকর, ইনাদের কৃপায় আমাদের হৃদয়ে শ্রী লাডলি লাল এর চরণাবৃন্দের প্রতি পূর্ণ মমত্ব হয়। না হলে কখনো লাডলি লালের প্রতি প্রেম হতেই পারে না। আমাদের কাছে প্রিয়া প্রিয়তম আলাদা নয়, প্রিয়া প্রিয়তম এক। এই রসের প্রাপ্তি না তো তপস্যাতে হয়, না জ্ঞানে হয়, না বৈরাগ্যে হয়, না আরও কোনো বিবিধ প্রকার সাধনাতে হয়। এই রসের প্রাপ্তি একমাত্র কৃপাতে সম্ভব, আর সেই কৃপা আমাদের উপর আছে। তাই আজকে আমরা
এই সহচরী ভাব আমরা শ্রবণ করছি, আলোচনা করছি। এই কৃপার যে অনুভব আমাদের হৃদয়ে হচ্ছে না, কেন না আমাদের মমতা অন্যত্র লেগে আছে। রাধারানী যে কৃপা করছেন সেটা আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? না আমাদের অন্যত্র আমাদের মমতা লেগে আছে, হয়ে আছে, তাই আমরা শ্রীজির কৃপা আমরা বুঝতে পারছি না, ধামের কৃপা বুঝতে পারছি না, রসিকজনের কৃপা বুঝতে পারছি না। আমাদের মমতা শরীর এবং শরীর সম্বন্ধের সঙ্গে আমাদের মমতা লেগে আছে। তাই বলছেন এই কারণে আমরা শ্রীজির অহেতুকী যে কৃপা আমাদের উপর করছেন সেটা আমরা অনুভব করতে পারছি না। যেদিন আপনি অহেতুকী কৃপা অনুভব করতে পারবেন তখন দেখবেন যে দিব্য সাধনা স্বরূপ যে আপনার হৃদয় প্রকাশিত হয়ে যাবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার হৃদয় স্বতঃ, আপনি যতক্ষণ না সংসারকে ছাড়তে পারছেন ততক্ষণ ওই আমরা দুদিন আগেও সৎসঙ্গে আলোচনা করেছি, ভগবান আপনার সামনে দাঁড়িয়ে থাকলেও আপনাকে কিন্তু ভগবান পরিবর্তন করতে পারবে না। বলছেন যে আপনি কৃপাকে অনুভব করুন। কৃপা মানে আপনি বুঝবেন কি করে কৃপা হচ্ছে? যখন আপনার কানে ভগবত এই নাম যাচ্ছে, আপনি সৎসঙ্গ শুনছেন, সহচরী ভাব কি শুনছেন, বৃন্দাবনের মহিমা শুনছেন, কিভাবে সাধনা মার্গে এগোতে হবে সেটা শুনছেন, তারপরেও যদি আপনার ইচ্ছে যদি সংসারে লেগে থাকে এবং শরীরের প্রতি থাকে, তাহলে জানতে হবে আপনি কিন্তু কৃপা অনুভব করতে পারছেন না। বাহিরি ক্রিয়া করছেন কিন্তু কৃপা অনুভব এখনো করতে পারেননি। তাই যেদিন আপনি অহেতুকী কৃপা অনুভব করতে পারবেন সেদিনই বুঝতে পারবেন যে এক দিব্য সাধনা স্বরূপ তা আপনার হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে। আপনি সাধনের কর্তা হবেন না যেদিন বুঝতে পারবেন অহেতুকী কৃপা। আপনি সাধনের কর্তা হবেন না, আপনি শুধু দেখবেন সাধন হচ্ছে। কি বললাম? যেদিন আপনি শ্রীজির অহেতুকী কৃপা বুঝতে পেরে যাবেন, জানতে পেরে যাবেন যে কি কৃপা হচ্ছে, তখন আপনাকে সাধনা করতে হবে না, আপনি শুধু দেখবেন আপনার ভিতরে কিভাবে সাধনা হয়ে যাচ্ছে। যে সাধনা হচ্ছে তা কোনো প্রকারে আপনি কিন্তু করতে অহেতুকী কৃপা ছাড়া করতে পারবেন না। যদি সাধনাতে বস্তুর প্রাপ্তি হতো তবে বড় বড় মহাপুরুষ, ঈশ্বরকোটি, যোগীন্দ্র, মুনীন্দ্র তিনাদের জন্য দুর্লভ হতো না। এত বড় বড় মহাপুরুষগণ যে আছেন, তার মানে সাধনে তপস্যায় হবে না, ভগবানের কৃপাকে অনুভব করতে পারবেন না, ভগবত প্রাপ্তিও করতে পারবেন না, ভগবানকে কোনোদিন বুঝতেও পারবেন না যে ভগবান আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে, সর্বত্র বিরাজমান, কোনোদিন বুঝতে পারবেন না। বলছেন কোনো সাধনাতে আপনি কোনো জ্ঞানে, কোনো তপস্যায়, কোনো কিছুতে আপনি বুঝতে পারবেন না, শুধু কেবল কৃপাতেই অনুভব করা যায়। তো এই কৃপার অনুভব কিভাবে হবে? না আমাদের অহম মমতাপূর্ণ রূপে শ্যামাস্বামীর চরণে সমর্পিত করে দিতে হবে। আমাদের যে অহংকার, মমতা পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণ এবং লাডলিজুর চরণে সমর্পিত করে দিতে হবে। পূর্ণরূপে অহংকার, একদম নিষ্কাম, কোনো অহংকার নেই, কোনো মমতা নেই, কারোর প্রতি কোনো মায়া নেই, তবেই তো আপনি বুঝতে পারবেন। এটা দেখানোর বিষয় নয়, বা এটা আপনি কোথাও ছেড়ে চলে গেলেও যে আপনাকে মায়া মমতা ছেড়ে দেবে তা নয়। আপনি যেখানে যাবেন আপনার পিছনে মায়া মমতা যাবে। গুরুজির কাছে এসে একজন বলছেন যে আমি ঘরে থাকতে পারছি না, পালিয়ে যেতে চাই। গুরুজি বলে পালিয়ে তুমি কোথায় যাবে? যেখানে যাবে তোমার সঙ্গে অহংকারও যাবে আর মমতাও যাবে, আর আপনি যাদেরকে ছেড়ে যাচ্ছেন তাদের চিন্তাও আপনার সঙ্গে যাবে। তো পালিয়ে গিয়ে কি লাভ হবে? এই জন্য বলছেন যে
তাই বলছেন যে শ্রীজির কৃপা কিভাবে অনুভব করবেন না নিজের অহংকার, মমতা এইগুলোকে পূর্ণরূপে শ্রীজির চরণে অর্পিত করে দিতে হবে। যে বৃন্দাবনের প্রেম রসে ডুবে আছেন এমন রসিকজন আছেন যিনারা শ্যামাশ্যাম রূপে তিনারা সর্বকালকে আমরা আলোচনা করছিলাম না যে তিনারা সর্বত্র লাডলি চুকে দর্শন করে। যে ডুবতে চান এমন রসিক সঙ্গ, একজন রসিকজনের চরণাশ্রিত হতে হবে, তবে গিয়ে আপনি এই কৃপার অনুভব করতে পারবেন, নাহলে কোনোদিন সম্ভব না। তিনাদের চরণের আশ্রয় নিন, রসিকজনের আশ্রয় নিন, উনারাই সহচরী। আর এমন দৃঢ় ভাব নিন যে আমি কোনো পুরুষ নয়, আমি কোনো স্ত্রী নয়, না কোনো বর্ণের, না কোনো কুলের, আমি শুধু শ্যামাশ্যামের। প্রেম উপাসনা, রস উপাসনা, আমি শুধু শ্যামাশ্যামের, না আমি কোনো পুরুষ, না আমি স্ত্রী, না কোনো বর্ণের, না কোনো কুলের, আমি শুধু আমার শ্যামাশ্যামের। আর এই যে আমার নতুন জন্ম, যখনই আপনি শ্যামাশ্যামের চরণাশ্রিত হলেন এবং নিজের পুরো অহংকার রসিকজনের কৃপাতে শ্রীজির চরণে অর্পিত করে দিলেন, এবারে আপনার নতুন জন্ম হলো। কি জন্ম হলো না সহচরী রূপে আপনার জন্ম হয়ে গেল। আমি শ্রীজির সখী আর কিঙ্করী। শ্রীজির সখী কোনো পুরুষ, কোনো স্ত্রী হয় না। শ্রীজির সখী, সহচরী, কিঙ্করী, ইনারা কোনো স্ত্রী পুরুষ নয়, না কোনো কুলের, না কোনো বর্ণে, ইনারা সহচরী, দাস। আর যাদের মধ্যে এমন ভাবনা এখনো আছে স্ত্রী পুরুষ, আমি অমুক কুলে জন্মেছি, তাহলে এখনো জানতে হবে তারা এখনো কিচ্ছু জানে না। তাই যে ভাবনা আমাদের দৃঢ় করতে হবে যে আপনার শরণাগতে যে জন্ম হয়েছে আচার্য, যে সহচরী স্বরূপ তিনার চরণের আশ্রয় নিয়েছেন, বলছেন যিনি আচার্য চরণে নিজেকে সহচরী ভাবছেন এবং সহচরীর আচার্যকে সহচরী, এবং আপনি তিনার সংস্পর্শে গিয়ে নিজের জন্ম হলো সহচরী রূপে। কিভাবে জন্ম হলো না তিনি আচার্যের কৃপাতে তিনার ভিতরে যত অহংকার, মমত্ব যা কিছু ছিল সব কিছু শ্যামাশ্যামের চরণে অর্পিত করে দিয়ে আজকে তিনি নিজেকে লাডলি লালের করে দিল এবং তিনি শুধু ভাবছেন আমি সহচরী, আমি কিঙ্করী। বলছেন এইটা তার নতুন জন্ম হলো। বলছেন বিশ্বাস করুন, এটা বিশ্বাসের বিষয়। এগুলো বলে না যে দীক্ষা নেওয়ার পর শরণাগতের নতুন জন্ম হয়, দীক্ষা নেওয়ার পর শরণাগতের নতুন জন্ম হয়। এমন ভাব করুন যে আমার স্বরূপ হচ্ছে সহচরী রূপে আমার নতুন জন্ম হয়েছে। আর সহচরী রূপে যখন নতুন জন্ম হবে তার মানে কি আপনার ভিতরের ভাবনা কি থাকবে, আমি সহচরী, আমি দাসী, আমার সবসময় শ্রীজির এবং লাডলি লালকে প্রসন্ন রাখা। আপনার কিন্তু আর না কোনো কারোর প্রতি মানে মায়া, মোহ, অহংকার কোনো কিছু আপনার ভিতরে আর থাকবে না। আমার কি সেবা সেটা আমরা কিন্তু জানি না। কালকে আমরা আলোচনা করছিলাম না যে ধামে যদি কেউ একটা পুষ্পও দেয়, শ্রীজির ধামে গিয়ে কিন্তু সে ওই পুষ্প সেবাই করবে। সেরকম বলছে যে আমার কি সেবা সেটা আমরা জানি না, কিন্তু আমি শ্রীজির সহচরী এটা আমি জানি। কি বললাম? আমি কি সেবা করতে পারি বা করছি সেটা আমি জানি না, কিন্তু এটা আমি জানি যে আমি কিন্তু আমার শ্রীজির, কারণ আমি আচার্য গুরুর শরণ নিয়েছি। আচার্য গুরুর শরণ না নিয়ে কখনো আপনি সহচরী হতে পারবেন না। হৃদয় দেখুন, গুরু দীক্ষা মানেই হচ্ছে কি নিজেকে গুরুজির চরণে অর্পিত করে দেওয়া।
এবং গুরুর বাণী মানা। আচার্য যা যা বলছেন আমাদের সেগুলোকে মানতে হবে। কি বললাম? আচার্য যা যা বলছেন, গুরু যা যা বলছেন সেগুলোকে আমাদের হৃদয় দিয়ে মানতে হবে। আর যখনই আমরা মানব তখনই আমাদের শরণাগত পুষ্ট হবে। আর যদি না মানি, মনের মতো আচরণ করি, তাহলে কিন্তু আপনি এই মার্গে কখনো কোনো মার্গেই এগোতে পারবেন না। এই জন্য বলছেন গুরু আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেওয়ার গুরুর মধ্যে সামর্থ্য আছে। কিন্তু গুরু তো আপনার উপর সদা সর্বদা, গুরুর কোনো টাইম নেই যে এই টাইমে কৃপা করেন। গুরু সদা সর্বদা পরব্রহ্ম, তিনি সবসময় কৃপা করছেন। কিন্তু কৃপার অনুভব, কৃপাকে আপনি বুঝবেন কি করে? সেটা গুরু ব্রহ্মরূপে, বাণী ব্রহ্মরূপে। এই যে বলছি এটা হচ্ছে ব্রহ্ম বলা। এই যে যে আমরা যে প্রবচন দিচ্ছি, আমরা যে এই যে চর্চা করছি, শব্দ ব্রহ্ম বলা হয়। গুরুর শব্দ ব্রহ্ম, পরব্রহ্ম। সেটা হচ্ছে কি না, গুরুর কোনো দেহ নয়, গুরু কোনো দেহ নয়, আচার্য কোনো দেহ নয়, তিনার শুধু শব্দ ব্রহ্ম। গুরুর কি? শব্দ ব্রহ্ম। এই শব্দকে যিনি মেনে নিয়েছে, গুরু তাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। কিন্তু যে শব্দকে না মেনে, গুরু বলছে যে তুমি শ্রীজির নিবেদন না করে কোনো কিছু পাবে না, তুমি বলবে আমি এর খাবো, তাকে মেরে খাবো, তাকে মেরে খাবো। এবারে আপনি বলবেন আমি তো গুরুর বড় মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, এবারে আমার ভগবত প্রাপ্তি হবে। হবে কি মনে হয়? না, আমি গুরুর কাছে দীক্ষা নিয়েছি। অনেকে এরকম বলেন গুরুই আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। হ্যাঁ, করিয়ে দেবে, মানছি আমি, করিয়ে দেবে। কিন্তু গুরু আপনারও মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে দিলেও আপনি ভগবত প্রাপ্তি করতে পারবেন না। ভগবান পারেনি। ভগবান তো সামনে দাঁড়িয়েছিলেন, কেন দুর্যোধনরা এরকম আচরণ করেছিলেন? ভগবান তো সামনে দাঁড়িয়েছিলেন, কেন রাবণ হয়েছিলেন? আদি আরও যে যত, ভগবান তো সামনে বিরাজমান, কেন তাদের মধ্যে পরিবর্তন হয়নি? কারণ তিনারা নিজের মধ্যে পরিবর্তন করতে চায়নি। ওই জন্য বলছেন গুরু আপনাকে একদম, গুরু না, কৃপা না হলে আপনি ভগবত প্রাপ্তি করতে পারবেন না। কি কৃপা? শব্দ ব্রহ্ম কৃপা। শব্দ ব্রহ্ম যদি আপনাকে গুরু কাছে আপনি বসে থেকে কি করবেন? গুরু আপনাকে নাম দিয়ে দিল, নাম নিয়ে আপনি চলে গেলেন, আর গুরুর এধার ওধারও আপনি আসলেন না, গুরুকে দেখলেন না, গুরুর সঙ্গে কোনো কানেকশন নেই, কিছু নেই। আপনার ভগবত প্রাপ্তি কি করে হবে? আপনি খাবেন যা, একে মেরে তাকে মেরে, আর বলবেন গুরু দীক্ষা হয়ে গেছে, গুরু নাম দিয়ে দিয়েছে, আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তো জেনে রেখে দিন, এই তো ভুল, কোনোদিন হবে না। কারণ ওই যে নাম যে আপনি জপ করবেন, তার জন্য আপনার শুদ্ধতার প্রয়োজন আছে। গুরু আপনাকে বলেনি খেতে। গুরু বলেছেন তুমি শ্রীজিকে ভোগ না দিয়ে তুমি পাবে না, কিন্তু তুমি মন মানিয়ে আচরণ করছো, আর ভাবছো আমি তো শরণাগত হয়ে গেছি, যা মনে করবো তাই করবো, আমার একবারও দীক্ষা কোনো লাভ নেই, হয়তো আপনার কোনো কৃপা হবে না। গুরুর দৃষ্টি আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। যে বলে না, তার মানে কি? গুরুর শাসন মেনে নেওয়া। বলে না যে গুরু একবার দৃষ্টি যদি আমার দিকে দিয়ে দেয় তবে আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। গুরুর দৃষ্টির মধ্যে ভাগবতী নিশ্চয়ই। সেটা কেমন? গুরুকে দেখে ভয় পেয়ে যাওয়া, আরে কি ভুল করে ফেলছি নাকি, কিছু করে, এই যে ভাবনা, নিজেকে ঠিক করা। গুরুর নেত্রের দিকে চোখ উঠবে না, তার মানেটা কি? তার মানে কি আপনি গুরুদেবের শাসনে আছেন, আর গুরুদেবের শাসনে যে ব্যক্তি নেই সে কোনোদিন ভগবত প্রাপ্তি করতে পারবে না। তার আচরণ আপনি দেখে নেবেন, মনমানি আচরণ, সে যেটা চায় সেটা করে। কিন্তু যে গুরুদেবের আন্ডারে আছে, গুরুর শাসনে আছে, গুরুদেবের বলা বাণীতে চলছে, সে তার আচরণ দেখবেন। আর গুরুদেবের শাসন না মেনে যারা চলছে তার আচরণ দেখবেন। আপনি বুঝতে পেরে যাবেন যে এর চরিত্র কেমন আর এর চরিত্র কেমন। যার জীবনে গুরুদেবের শাসন নেই সে কোনো দিন ভগবত প্রাপ্তি করতে পারবে না, কারণ গুরুজি বলেন এটা। যার জীবনে গুরুদেবের শাসন নেই, শাসন মানে কি?
মারবে পিটবে, গুরুজিকে দেখলে আমাদের হৃদয় কেঁপে উঠবে। মানে কি, যে কোথাও কিছু ভুল করে ফেলছি না তো, কোথাও গুরুজির কোনো মানে গুরুজির কোনো বাণী অবমাননা হয়ে যাচ্ছে না তো, একে বলে। নাহলে আপনি গুরুজির সামনে এসছেন, আপনি হাসছেন, হা হি করে হাসছেন, যা মনে ইচ্ছা তাই করছেন, যা পাচ্ছেন খাচ্ছেন, একে মেরে তাকে মেরে খাচ্ছেন, এ করছেন, দিয়ে বলবেন আমি গুরুর কাছে বসে গেছি, মালা জপ করেছি, আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। দীক্ষাও নিয়ে নিয়েছি বড় মহারাজের কাছ থেকে। ভাই মহারাজের কোনো দোষ নেই, দোষ তোমার। কেন না, তুমি মহারাজের কথা মানোনি। শুধু মন্ত্র নিলে হবে না, শুধু মন্ত্র নিলে হবে না, মহারাজের কথা মানবে না, যা মন চাইবে খাবে, দিয়ে বলবে আমি বড় মহারাজের কাছে দীক্ষা নিয়ে এসেছি, শরণাগত হয়েছি। তাহলে তোমার আচরণ কেন? তুমি হিংস্র কেন? কেন না, তুমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছো তিনার মধ্যে কোনো ত্রুটি নেই, ত্রুটি হচ্ছে আমার ভিতরে। কেন না, আমি তিনার বলা কোনো মানিনি। তাই এই জন্য বলে না যে আমি, এতে কি হচ্ছে, সে মহাপুরুষ, তিনার কিছু ক্ষতি হবে না, কিন্তু তুমি তিনার শরণাগত হয়ে যে ভুলগুলো করছো, তোমাকে একেবারে তুমি না একদম নাশ হয়ে যাবে। তুমি কোনোদিন তোমার আর মানে উন্নতি আর হবে না। পশুজনী যারা প্রাপ্ত হয় বলে তারা তাদের কর্মফল অনুযায়ী পশুজনী প্রাপ্ত হয়, এবং প্রত্যেকটা পশুজনী সে শেষ করতে থাকে, সে কিন্তু ঊর্ধ্বে উঠছে। আর সব থেকে ওপর হচ্ছে মনুষ্য। আর মনুষ্য কি করছে, জীবজন্তুর থেকেও নিচে নেমে যাচ্ছে। কেন না, পশুরা কোনো কর্ম, কিন্তু দেখুন পশুজনিতে নতুন কর্ম হয় না, পশুজনই কর্মভোগ করতে আসে। কি বললাম? পশুজনই কর্মভোগ করতে আসে, নতুন কর্ম করতে পারে না। কিন্তু মানুষ কর্মভোগ করে এবং সেই কর্মকে পরিবর্তন করে দেওয়ার সামর্থ্য নতুন ভালো কর্ম করেও করতে পারে, আবার সব থেকে খারাপ কর্ম করে আরও একেবারে। আমরা সব কী করছি, এমন মনুষ্য জন্ম পেয়ে কর্ম করছি যে জীবজন্তুর থেকেও নিচুজনী প্রাপ্তি আমাদের মৃত্যুর পরই আমাদের হয়ে যাবে। এই জন্যই বলছে যে গুরুর শাসনে থাকো, গুরুকে বিচার করো না, গুরুর বাণী মানো। গুরু কি করছে তোমার দেখার দরকার নেই, গুরু যে তোমাকে বাণীটা বলছে তুমি সেটা মানো। তুমি যদি সেটা নিষ্ঠার সহকারে মেনে নাও, তাহলে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। গুরু কি হলো না হলো তোমার দেখার দরকার নেই, কারণ আমি গুরুর কাছ থেকে কি নিতে এসেছি, এখানে যে এসেছেন কি নিতে এসেছেন, আমরা শ্রবণ করতে এসেছি। আর শ্রবণ করে সেগুলোকে নিজের জীবনে ধারণ করব, তবেই তো আমরা ভগবানের চরণ প্রাপ্তি হব। মন মানিয়ে আচরণ, তাকে খুশি করতে যাচ্ছি, ওকে খুশি করতে যাচ্ছি, বাড়ির লোক অমুক যে করলে ভগবানের নাম করলে রেগে যাবে, তাকে খুশি, ওই করতে 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 গুরুকে মানছি না। গুরুকে নাম মানলে তো কোনো দিক থেকে এগোতে পারবে না, কোনো দিন এগোতে পারবে না। এটা মানে বলছেন যে গুরুজি এমনও বলেছেন যে যদি কোনো গুরুর শিষ্য কোনো ভুল কাজ করে, গুরুদেবের কথার অবমাননা করে ফেলে, যদি গুরুদেব সেটা দেখে যে এ আমার কথার অবমাননা করেছে, সে কিন্তু সেই গুরুদেব কিন্তু শ্রীজির সঙ্গেও লড়াই করতে পারে যে কেন এরকম করলো, এ যেন সব থেকে নিম্নজনী প্রাপ্ত হয়। যদি সাধারণত গুরুদেব এরকম করে না, কারণ কিন্তু গুরুদেব অনেক সময় ক্রোধিতও হয়ে যায়। কেন না, তার যে শিষ্য, কারণ গুরুদেবের একটিমাত্র লক্ষ্য হচ্ছে তার শিষ্যকে ভগবত প্রাপ্তি করিয়ে দেওয়া, তার শাসনে রেখে ভগবত প্রাপ্তি করিয়ে দেওয়া। কিন্তু শিষ্য যখন সেটা না মেনে হাত থেকে বেরিয়ে যায়, মানে পতনের দিকে নেমে যায়, গুরু বুঝতে পারছে যে এ পতনের দিকে চলে যাচ্ছে, যখন শুনছে না গুরু কথা, তখন গুরু ক্রোধিত হয়ে যায়। কেন ক্রোধিত হয়? তার শিষ্যের মঙ্গলের জন্যে, শিষ্য যাতে ভালো থাকে, শিষ্য যেন ভালো থাকে, মানে কি ভগবত প্রাপ্তি করতে পারে, ভগবানের মার্গে যেন এগিয়ে যেতে পারে। এবারে গুরু যখন দেখলো যে শিষ্য না, এর তো রাস্তা পাল্টে দিচ্ছে, তখন কিন্তু শ্রীজির সঙ্গেও
যে শ্রীজি এ যেন না কোনোদিন আর ভগবত প্রাপ্তি তো দূরে কথা, আরো নিম্ন থেকে নিম্নজনী প্রাপ্ত হয়ে যায়। শ্রীজিকে মানতেই হবে ওই কথা। কেন? কারণ শ্রীজির সব থেকে প্রিয় হচ্ছে তার সহচরী। তাহলে আপনি একটা কথা চিন্তা করুন যে গুরু কত পাওয়ারফুল। তাহলে আমরা গুরুদেবের কাছে কি নেব? গুরু আমাদেরকে একবার তাকিয়ে দিক, গুরুদেব একবার আমার মাথায় হাত বুলিয়ে দিক, আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। গুরুজি সবসময় এটা আমাদের বলেন ভগবত প্রাপ্তি তোমাকেই করতে হবে, গুরুর কৃপাকে অনুভব করো। কি অনুভব? না তুমি গুরুর বলা যে বাণীগুলো সেটাকে মানো। গুরু তোমার দিকে তাকিয়ে দিলে তুমি ভগবত প্রাপ্ত হয়ে যাবে না, এটা আমার গুরুজি বলেন। এবং সমস্ত মহাপুরুষদের যে রসিকজনের বাণী আমরা শ্রবণ করেছি, যে নিজের কল্যাণ, ভগবান গীতাতেও বলেছেন নিজের কল্যাণ তুমি নিজে করো, নিজের উপরে নিজে কৃপা করো। আর তুমি যদি বলো না গুরুকে মানবো না, শাস্ত্র মানবো না, আমি দীক্ষা হয়ে গেছে, আমার শরণাগত হয়ে গেছি, আমার কোনো অসুবিধা নেই, থোড়ি তুমি আমার মতো চলবো, তাহলে একদম ওই আরো নিচে চলে গেলে। জীবজন্তু তারা তো ওপর দিকে উঠছে, মনুষ্য জন্মের দিকে যাচ্ছে, আর তুমি মনুষ্য জন্ম থেকে একদম ওপর থেকে তোমাকে নিচে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, এগুলো ভাগবতিক বিধান আছে, এগুলো কোনো যাতা কথা এখান থেকে বলা হয় না, সব গুরুবাণী বলা হয় এখান থেকে। তাই বলছেন যে নিজের তরফ থেকে আচার্য গুরুচরণের বল নিয়ে একটি কথা, যে আমার শরীর আমার বাণীতে একমাত্র লাডলিলাল ছাড়া দ্বিতীয় কোনো সাহারা যেন না থাকে। আপনার হৃদয়ের ভিতর দেখুন, আপনার কি অন্য কোনো সাহারা আছে? যদি সাহারা থেকে থাকে তাহলে আপনি এখনো শ্রীজির হতে পারেননি। যার কেবল আর কেবল শ্রীজি সাহারা, শ্রীজি সাহারা সে কখন মনে করবে হৃদয় থেকে? যখন আচার্য গুরুর চরণের বল নিয়ে। চরণের বল মানে কি? বাণী। আমরা যখন গ্রন্থ পড়ি কি পড়ি? বাণী পড়ি। কার বাণী? ভগবানের বাণী। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন সবার মধ্যে ভগবানকে দেখো, তুমি সবার মধ্যে অমুককে দেখবে, তমুককে দেখবে, স্ত্রী পুত্র পরিজন দেখবে, এ আমার স্ত্রী এর সঙ্গে ঝগড়া করবে, সে আমার বন্ধু, সে তার কোনো ক্ষতি করে দেবে। তাহলে তুমি শাস্ত্র পড়ে তোমার কি হবে? তুমি বেদও যদি কণ্ঠস্থ করে নাও, তোমার মধ্যে যদি শাস্ত্র বিরুদ্ধ আচরণ থাকে, কিন্তু তুমি বেদ কণ্ঠস্থ করে নিয়েছো, কিন্তু তুমি শাস্ত্র বিরুদ্ধ আচরণ করছো, তুমি যত বেদ কণ্ঠস্থ করে নাও না কেন, তোমার কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ তোমার আচরণে নেই। সব কিছু আপনার বিচার আপনার আচরণের উপর ডিপেন্ড করে, সব কিছু। নাহলে থোড়ি ভগবান বলতেন অর্জুনকে যে তুই আমার স্মরণ করতে করতে যুদ্ধ কর। ভগবান তো বলতেই পারতেন যে আমি তো আছি, তোকে যুদ্ধ করতে হবে না। আমার নেত্রের আমি তাকানো মাত্র, ভগবানের কি শক্তি নেই? না, ভগবান পারে না। কিন্তু ভগবান এখানে বলছে না, তুই আমার অংশ, আমি বলছি তুই আমার অংশ। সব বাবার মধ্যে যা শক্তি থাকে, সন্তানের তার ছায়া তার কিন্তু তার উপরেও থাকে, তোর মধ্যেও সেই শক্তি আছে। কিন্তু সেটা বোঝার জন্য তোমাকে সাধু সন্তের বাণী শ্রবণ করতে হবে, শাস্ত্র স্বাধ্যায় করতে হবে এবং আচরণে আনতে হবে। তবেই তুমি বুঝতে পারবে যে তুমি আমার অংশ এবং তোমার সামনে যারা যারা আছে তারা সবই আমি। এছাড়া কোনো, এগুলো যদি আপনি না করেন তাহলে আপনি শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করছেন, কি তাই না? এই জন্যে বলছেন যে লাডলি লালের যে আচার্যের চরণ, গুরুর চরণের বল নিয়ে তার যে অমৃত শ্রীমুখ থেকে বর্ষণ হচ্ছে, তাকে নিজের জীবনে ধারণ করে শুধু কেবল আর কেবল শ্রীজিকে সাহারা করুন। দ্বিতীয় কোনো আশ্রয় না যেন থাকে, যে শ্রীজিকে এত ডাকছি তবু আমার জীবনে কেন বিপদ আসলো,
তাহলে আমি অন্য লোকের কাছে চলে যাই, তার কাছে গেলে সে আমাকে না, যে আমাকে, দেখুন এখানে ভগবান প্রত্যেকের মধ্যে বিরাজমান। আপনাকে যদি সাহায্য করার, যদি ভগবানের দরকার মনে করে, ভগবান যে কোনো কারোর প্রত্যেকের মধ্যে বিরাজমান, যে কোনো রূপ নিয়ে আপনার সামনে এসে ভগবান আপনার সাহায্য করে দেবে। বলছেন দ্বিতীয় সাহারা না যেন থাকে ব্যক্তি, যে কোনো দিক থেকে। অন্যান্য তো ভগবানকে পরিবর্তন মানে পাল্টাচ্ছে, আজকে কৃষ্ণ, কালকে কালী, কালকে অমুক, কালকে তমুক, সমস্ত দেবদেবীকে। যে কোনো একজনের আশ্রয়, যে কোনো একজনের আশ্রয়। আর বলেন না, অনেকে বলেন না যে আমি কাকে পুজো করব, কার নাম জপ করব, বলে এর জন্যে গুরুর প্রয়োজন। এর জন্যে গুরু আপনাকে পুরো মার্গ দেখাবে, এই তুই কৃষ্ণ জপ করবি, গুরু আপনাকে বলবে। করবে কে? আপনি। এই তুই এই কৃষ্ণর ভোরবেলা থেকে তুই ব্রহ্ম মুহূর্ত থেকে কৃষ্ণের সেবা পুজো করবি, করবে কে? আপনি। পূর্ণরূপে আপনাকে পুরো একদম নিষ্ঠাভাবে আপনাকে এক জায়গায় স্থাপন করে দেওয়ার মতো সামর্থ্য গুরুর মধ্যে আছে। আপনাকে পথ দেখিয়ে দেবেন, কৃষ্ণ বল, রাধা বল, জপ কর, ব্রহ্ম মুহূর্তে ওঠ, প্রসাদ পা, সব গুরু আপনাকে বলে দেবে। করতে কিন্তু আপনাকে হবে, কারণ আপনি জানতেন না যে ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়, আপনি জানতেন না যে প্রসাদ পেতে হয়, আপনি জানতেন না যে কোন নাম জপ করবে, সব কিন্তু গুরুদেব দিয়েছে। এবারে করতে কিন্তু আপনাকেই হবে, তবেই আপনি ভগবত প্রাপ্তি হবে, আপনার ভগবত প্রাপ্তি হবে। তাই এটাই ধ্যান দেওয়ার বিষয়, যে দ্বিতীয় কোনো আশ্রয় যেন থাকে না, আমি কারোর, না কেউ আমার, আমার প্রিয়তম আর সত্যি মানুন, এতে যা চাইবেন তা পেয়ে যাবেন। চাওয়ার কিছু থাকে না সাধারণত, না দেওয়ার আগেই আপনাকে সব দিয়ে দেবেন। আপনাকে বলতে হবে না আপনার কি চাই। বড় বড় মানে গোপীজনদের কথা যদি বলেন, হ্যাঁ, তো তিনাদের চেষ্টা কি ছিল? শুধু ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবেন কি করে, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি রাখবেন। গোপীদের চিত্ত কেবল শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত ছিল। গোপীজনের যে চিত্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের চরণে কিন্তু সমর্পিত ছিল। তাই বলছেন যে কৃষ্ণচন্দ্রজি বলছেন, আমি অনেক জন্ম যদি নিয়ে নিই, কিন্তু এই গোপীদের ঋণ কখনো আমি মেটাতে পারবো না। এত প্রেম দিয়েছেন গোপীজন, এত প্রেম দিয়েছেন, পুরো নিজের চিত্তকে শ্রীকৃষ্ণময় বানিয়ে নিয়েছেন, শ্রীকৃষ্ণের চরণে নিজেকে পূর্ণরূপে লুটিয়ে দিয়েছেন। বলছেন এত প্রেম করেছিলেন, এত সমর্পিত হয়ে গেছিলেন, যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রজি বলছেন, আমি কোনোদিন গোপীদের ঋণ আমি চুকাতে পারবো না, এই প্রেমের ঋণ হাজারো জন্ম যদি আমি এখানে বলছি। তাই বিচার করুন, গোপীজন কি ভাবুন। আর এই তো গোপীজনের ওপরে সহচরী, হ্যাঁ, এর অনেক উচ্চকোটি, মানে এগুলো বোঝানো যায় না কোনোদিন। তাই তিনারা সবসময় দেখতেন কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু নেই, স্পষ্ট একদম। গোপীদের ভাবনা, শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু নেই। তাই নবনিবৃত্তি নিকুঞ্জে যে কিশোরীজির যে নিজ মহল, কিশোরীজির যে নিজের নিজ মহল হচ্ছে নবনিবৃত্তি নিকুঞ্জে। এইবারে বলছেন, স্থূলের থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম কারা যেতে পারে নিকুঞ্জে? নিকুঞ্জের স্থান কোথায়? বৈকুণ্ঠ কি নিকুঞ্জের আগে না নিকুঞ্জের পরে? জানতে হবে এগুলো। তাই বলছেন আমরা কোন জায়গায় যাব? হ্যাঁ, দেখবেন অনেকে শুধু স্বর্গই থেমে গেছে, কারণ সে বৈকুণ্ঠও জানে না, আর নিকুঞ্জ তো কেউ জানেই না। যারা একটু আছে তারা তবু বৈকুণ্ঠ জানে। তো বলছেন যে স্থূলের থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম, তারপর কারণের থেকে ব্রহ্মদুরিয়া, তারপর বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ দ্বারিকার থেকে শ্রেষ্ঠ মথুরা,
মথুরাপুরীর থেকে শ্রেষ্ঠ গোষ্ঠ বৃন্দাবন, গোষ্ঠ বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ গোপী বৃন্দাবন, গোপী বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ নবনিবৃত্তি নিকুঞ্জ বৃন্দাবন। এরপরে আর কোনো কিছু নেই। বৈকুণ্ঠর পরে দ্বারকাপুরী, দ্বারকাপুরীর পর মথুরাপুরী শ্রেষ্ঠ। তাহলে বলুন এবার আপনি কোথায় যেতে চাইবেন? দুটো জিনিসই আমরা জানি, স্বর্গ নরক। আর যদি কেউ একটু ভাগবতিক মার্গে থাকে তাহলে তার যাওয়ার ইচ্ছা থাকে বৈকুণ্ঠে। দেখুন ঠিক না? কেউ কি এটা জানে? যে যিনারা জানার জানে, কিন্তু আমরা আমাদের কথা বলছি যে বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ দ্বারিকা, দ্বারিকার থেকে শ্রেষ্ঠ মথুরাপুরী, মথুরাপুরীর থেকে শ্রেষ্ঠ এবার বৃন্দাবনে চলে যাচ্ছেন, গোষ্ঠ বৃন্দাবন, যেখানে সখারা থাকে। আমরা এগুলো আবার আলোচনা করব এরপরে। গোষ্ঠ বৃন্দাবনের ওপরে হচ্ছে গোপী বৃন্দাবন, যেখানে সখাদের প্রবেশ নেই, দুই একটা সখার প্রবেশ আছে, নাহলে ওখানে শুধু গোপীজন। আর গোপী বৃন্দাবন থেকে যেখানে শুধু গোপী বৃন্দাবনে শুধু কৃষ্ণ আর গোপীজন, আর গোপী বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হচ্ছে নবনিবৃত্তি নিকুঞ্জ বৃন্দাবন, যেখানে শুধু লাডলির রাজ চলে, যেখানে লালজু সব জায়গায় কি আছে? ভগবান শ্রীকৃষ্ণের প্রতাপ। কিন্তু ওই নিকুঞ্জে গেলে কিন্তু শুধু একজনের রাজ চলে, সে হচ্ছে লাডলির এবং লাডলির সহচরীদের। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে সেখানে তার কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সব মানে বলই পায় না সেখানে, কারণ পূর্ণরূপে শ্রীজির বলে ভগবান বলবান, হ্যাঁ, আহ্লাদিনী শক্তি। তাই কিশোরীজির নিজ মহল শ্রী বৃন্দাবন ধামের প্রতি যদি এই ভাব হয় যে শ্রী বৃন্দাবন ধাম আমার, এই যদি কারোর মনে এমন ভাবনা থাকে, বৃন্দাবন আমার, প্রাণ বৃন্দাবন আমার, জীবন বৃন্দাবন আমার, সর্বস্ব বৃন্দাবন আমার, বলছেন তোর লাডলি লালের প্রতি পূর্ণ মমতা বৃন্দাবন করিয়ে দেবে। প্রথম বৃন্দাবনের শরণাগত, তারপর রসিকজনের শরণাগত, তারপর তিনাদের কৃপাতে শ্রীজির শরণাগত। আর রজ তো আপনাকে লাগাতেই হবে। তো শ্রী শ্যামাস্বামীর প্রতি পূর্ণ সমর্পণ করিয়ে দেবে বৃন্দাবন রজ রসি। ওই জন্য বলছি না যে এই গোষ্ঠ বৃন্দাবন, এই বৃন্দাবনের চত্বরে যখন ঢুকে যাবেন, এখানে কিন্তু এর প্রভাব আলাদা। দ্বারকাপুরীতে, মথুরাতে রাজাধিরাজ কৃষ্ণচন্দ্রজু মহারাজ, কিন্তু এখানে কোথায় সখা সেজে তার কাউকে ঘাড়ে নিয়ে বসাচ্ছে, আর কোথাও কারোর মুখ থেকে খাবার বার করে নিয়ে খাচ্ছে। এই বৃন্দাবন আলাদা। হ্যাঁ না, দ্বারকা মথুরাতে ভগবান রাজ ব্যাপার, রাজাধিরাজ, কিন্তু বৃন্দাবনে হচ্ছে ভগবান পূর্ণরূপে সেখানে একদম প্রত্যেক ব্রজবাসীর একেবারে কি বলবো, সেখানে তিনি কোনো তার রাজাধিরাজ নয়, সেখানে শুধু কানহাইয়া, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্রজু, সেখানে শুধু কানহাইয়া, কানুয়া। তাই অপার কৃপার স্বরূপ তার হৃদয়ে প্রকট হয় যে বৃন্দাবন ধামকে ভালোবাসে, দূরে থাকুক কিন্তু বৃন্দাবন ধামের আশ্রয় নিয়ে আছে। নিজের ভাবে যে আমার বাড়ি, আমি হয়তো বাইরে আছি কিন্তু আমার বাড়ি হচ্ছে কোথায় না বৃন্দাবন, বৃন্দাবনের নবনিবৃত্তি নিকুঞ্জে আমার বাড়ি। আমি এখন কোথায় এসেছি না, ভগবান একটা ডিউটি দিয়েছে। কি ডিউটি? ভজন করার ডিউটি। ভজন করো, রাধা রাধা রাধা, ডিউটি পূরণ করো, আবার নিজের বাড়িতে ফিরে যাও। আর ডিউটি যদি তুমি ঠিকঠাকভাবে না করো, তাহলে তুমি তোমার বাড়িতে দেখুন বাড়ি যেতে পারবেন কি? তাই শরীর বচন মনের সহিত হে লাডলিজু, আমি তোমার যখন
শরীর মন বচন, মানে দেহ দিয়ে, মন দিয়ে, বচন দিয়ে, সব কিছু দিয়ে লাল আমি তোমার পূর্ণতায় আমাদের জিহ্বায় শ্রী কিশোরী আর কিশোরজুর উচ্ছিষ্ট ছাড়া কোনো কিছু যেন প্রবেশ না করে। বলছেন না যে উচ্ছিষ্ট মানে কোনো কিছু যেন জিহ্বায় প্রবেশ না করে, ভিতরে যেন কিছু না যায়, যদি শ্রীজিকে অর্পিত হয়নি, লাডলিলালকে অর্পিত হয়নি। তাই যে শ্রী লাডলিজুকে মানে আমাদের একমাত্র লক্ষ্য থাকবে শ্রী লাডলিজু, অন্য আর কিছু নয়। যে আমি লাডলিজুকে প্রাপ্তি করতে চাই, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই, আমি আর বিদেশে থাকতে চাই না। কারণ এই বিদেশে কি কি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, জন্ম আছে, মৃত্যু আছে, যে এখানে আমি কোনোদিনই শান্তি পাইনি। তো শান্তি যদি পেতে চাই, তো কেউ যদি শান্তি পায় তো সে তার নিজের ঘরে গিয়ে, তো আমি তো শুধু আমার ঘরেই যেতে চাই। তাই ঘর কোথায় না বৃন্দাবন নবনিবৃত্তিতে নিকুঞ্জে, লাডলির সহচরী। এই জন্যে বলছেন। এরপরে আমরা আবার কালকে আমরা আবার আলোচনা করব। তাই লাডলিজু ছাড়া লালজুর অনেক চরিত্র আছে, আপনারা পাবেন, যে সখা ভাব, দাস্য ভাব, কিন্তু এগুলো রসাস্বাদন ভগবান করিয়েছেন, যেখানে সখা সেজেছেন, এগুলো অনেক ভগবানের লীলায় পাবেন। গোপী ভাব, রসাস্বাদন ভগবান করিয়েছেন। কিন্তু লালজু সুখ দেওয়ার জন্য, প্রিয়া সুখ প্রদান করবার জন্য তিনাদের কুঞ্জে যায়, তেমনি বিলাসের দ্বারা তিনি সুখ দেন। আর এখানে বলছেন যে যখন ভগবান নবনিবৃত্তির নিকুঞ্জে চলে যান, সেখানে তিনি লাডলিজিকে সুখী করতে চান, সেখানে তিনি গণের চরণে আশ্রিত হয়ে তিনি লাডলিজুর সেবা করতে চান। তিনাদের কাছে নিবেদন করেন, আমাকে একবার শ্রীজির কাছে, একবার শ্রীজির সেবা করতে দাও। এবং নিকুঞ্জে আরও কী কী হয়, এগুলো আমরা সহচরী কী কী করেন, এগুলো আমরা আবার পরের দিনের সৎসঙ্গে আমরা আলোচনা করব। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ।